হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 9 এর লগারিদম চ্যাপ্টার যতগুলো অঙ্ক আছে 4 এর দাগের পর থেকে সমস্ত অঙ্কগুলোই আজকে করব। প্রথম অঙ্ক কি আছে 4 এর এতে log base 2 log base 2 log base 3 log 3 27 তার কিউব। দেখি এবার আমাদের কি আসে। log base 2 যেটা আছে এখানে এগুলোকে পাল্টাবো না, সেম লিখবো। এবার এখানটায় দেখি 27 মানে কি লিখতে পারি আমরা 3 এর কিউব। যদি ভাঙতে অসুবিধা হয় তাহলে এইভাবে ভেঙে নাও উৎপাদকের সাহায্যে। 3 9 27, 3 3 9, 3 কিউব। তাহলে log 3 যেটা ছিল, আর এখানে কি আসবে না log base 3, আর 27টাকে আমরা কি লিখতে পারি 3 এর কিউব, তার মাথায় আবার 3। এই 3 আর এই 3 গুণ করলে কত হবে 27 মানে 3 এর কিউব, 3 এর কিউব আর তার মাথায় কিউব, দুটো মিলে একসঙ্গে আমরা লিখে দিতে পারি 9। দুটো মিলে একসঙ্গে আমরা 9 লিখে দিলাম, দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে সেকেন্ড থার্ড base 2 base 3 log 3 to the power 9 base 3। 9 log এর আমরা জানি কি log a base b, মাথায় যদি x থাকে x টা নিচে নেমে চলে আসে x log a base b হয়। তাহলে পাওয়ার যেটা থাকবে সেটা নিচে চলে আসে, তাহলে নিচে চলে আসলে কি হবে 9 হয়ে যাবে log 3 base 3। তাহলে 9 log 3 base 3 কত হয় না log a base a যদি হয় log a base a এটা সমান সমান 1 হয়। log a base a সমান সমান আমাদের 1। তাহলে সেক্ষেত্রে log 3 base 3 পড়ে থাকবে, 9টা এখানে চলে আসবে। তাহলে log 3 base 3 1 হয়ে গেলে 9 log 3। এরপর কি আসে দেখি log base 2 log base 2। 9টাকে কি লিখতে পারি আমরা ঠিক আগের মতো base 3, আর 9টাকে লিখতে পারি 3 স্কয়ার। তাহলে কি আসবে base 2 log 2 স্কয়ারটা নিচে চলে আসবে log 2, আর স্কয়ারটা এখানে চলে আসলে হয়ে যাবে 2, আর 3 base 3 অর্থাৎ a base এর সমান সমান 1 হয়। তাহলে এটা 1 হয়ে গেল, এটা থাকলোই না। তাহলে log 2 base 2 আবার 1 হয়ে যায়। এরপর কি আসছে না log 1 base 2 log 1 base 2 এটাই সমান সমান log 1 base 2 সমান সমান 0, কারণ log 1 base যাই হোক না কেন সেটার মান সবসময় আমাদের 0 হয়। তাই log 1 base 2 is equal to আমাদের 0। তাহলে এটার উত্তর হবে 0। এরপর আসছে আমরা 4 এর বি, দেওয়া আছে log root 27 plus log 8 minus log root over 1000 by log 1.2। এটাকে আমরা কি করতে পারি log root 27 মানে আমরা লিখতে পারি 3 কিউব, আর রুট দেওয়া আছে, রুট দেওয়া মানে কি পাওয়ারে হাফ মানে 3/2 হয়ে যাবে। তাহলে log আমাদের 3 to the power 3/2 আসবে, কারণ রুট ওভার আছে সেই জন্য হাফ হয়, আর 27 মানে 3 কিউব। আর log 8 কত না log 2 তার হোল কিউব মাইনাস log 1000 কে আমরা লিখতে পারি 10 তার কিউব, আর যেহেতু রুট ওভার আছে রুট ওভারের জন্য একটা হাফ গুণ হয় এর সাথে অর্থাৎ 3/2, যেটা আগের মতোই হলো। একই রকম ভাবে এটা আসবে, তাহলে log 10 to the power 3/2। নিচে কত আসছে log 1.2 টাকে আমরা লিখতে পারি কি দেখো log 1.2 এটা অবশ্যই 12/10। log 12/10 আমরা কি জানি log a by b সমান সমান আমাদের log a minus log b হয়, অর্থাৎ log 12 minus log 10 লিখতে পারি এটাকে আমরা log 12 minus
log 10 ইজ ইকুয়াল টু এখানে 3/2 সামনে চলে আসবে ঠিক আগের মতোই 3/2 log 3 প্লাস 3 log 2 মাইনাস 3/2 log 10 বাই নিচে আসছে 12টাকে আমরা কি লিখতে পারি 3 এ 4 12 3 গুণ 4 এখন আমরা জানি যদি log a গুণ b থাকে অর্থাৎ সেটাকে আমরা লিখতে পারি log a প্লাস log b ঠিক একই রকম ভাবে log 12 কে আমরা লিখব log 3 গুণ 4 তাহলে log 3 প্লাস log 4 লিখতে পারি তাহলে এটাকে আমরা log 3 প্লাস log 4 লিখলাম মাইনাস log 10 উপর থেকে দেখো এখানে 3 আছে এখানে 3/2 আছে এখানে 3/2 আছে যদি আমরা 3/2 কমন নিই কি হতে পারে প্রথমটায় পড়ে থাকবে log 3 এখানে /2 ছিল না কিন্তু আমরা /2 কমন নিয়েছি তাহলে এখানে একটা 2 দিয়ে গুণ করে দিতে হবে অর্থাৎ 2 log 2 হয়ে যাবে 3 এর 2 দিয়ে গুণ করে দেখো 2 2 কেটে গেল 3 log 2 হয়ে গেল তাহলে একই আছে কোনো অসুবিধা নেই তাহলে এরপর log 10 নিচে কি আসছে দেখে নিই আমাদের দেখো 4 টাকে আমরা কি লিখতে পারি log 4 আমাদের log 4 মানে log 2 তার স্কয়ার তাহলে সামনে যদি এটা নেমে আসবে দুইটা তাহলে 2 log 2 হয়ে যাবে তাহলে log 4 টাকে আমরা লিখতে পারবো log 3 প্লাস 2 log 4 কে লিখলাম মাইনাস log 10 দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে যে রাশিটা নিচের রাশিটা দুটোই সেম তাহলে এটা সম্পূর্ণটা আমাদের কেটে দিতে পারি টোটাল এই দুটোকে যদি কেটে দিই তাহলে আমাদের কত আসবে 3/2 তাহলে এই দুটো টোটাল চলে গেলে আমাদের উত্তর আসছে 3/2 তাহলে এই অঙ্কটার উত্তর 3 এর 2 এরপর আসছে আমরা 4 এর সিক দাগের অঙ্কে দেওয়া আছে log 4 বেস 3 ইনটু log 5 বেস 4 log 6 বেস 5 আর log 7 বেস 6 আর log 3 বেস 7 এটা হলে আমাদের এদের মান নির্ণয় করতে হবে এবার আমরা জানি যদি log of x বেস a ইনটু log of a বেস b হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি log of x বেস b অর্থাৎ আমাদের এখানকার বেস আর এখানকার log a এখানে a হচ্ছে log বেসে আছে আর এখানে b হচ্ছে বেসে আছে তাহলে x হয়ে যাবে log x বেস b আসবে এই সূত্র অনুসারে এখানে দেখো log 4 বেস 3 আর log 4 বেস 5 তাহলে 4 4 বাদ গিয়ে log 5 বেস 3 চলে আসবে এখানটায় log 5 বেস 3 4 4 থাকবে না log 5 বেস 3 হবে ঠিক একই রকম ভাবে পরের দুটো দেখো log 6 বেস 5 আর log 6 হচ্ছে বেসে 7 বেস 6 তাহলে বেস 6 আর এখানকার 6 যদি বাদ যায় তাহলে হবে log of আমাদের 7 বেস হয়ে যাবে 5 টা বেসেই থেকে যাবে আর পড়ে আছে কি log 3 বেস 7 এবার এই দুটোর মধ্যে দেখো এই সূত্রতেই log 5 বেস 3 আর log 7 বেস 5 তাহলে এই 5 5 চলে যাবে পড়ে থাকবে log 7 বেস 3 ইনটু log 3 বেস 7 ইজ ইকুয়াল টু 1 কারণ log a বেস b আমরা জানি log a বেস b ইজ ইকুয়াল টু 1 বাই log b বেস a তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এটাকে উল্টে গেলে কেটে যাবে কেটে গিয়ে কি হবে বা log a বেস b ইনটু log b বেস a সমান সমান 1 তাহলে এই দুটোর গুণফলও আমাদের 1 হবে তাহলে এটার উত্তর আমাদের 1
এরপর চলে আসছি আমরা 4 ডিতে, দেওয়া আছে লগ 384/5 বেস 10, 81/32 বেস 10, আর লগ 3 প্লাস 3 লগ 5/3 বেস 10, লগ 1/9 বেস 10। এবার 384টাকে আমরা কি করতে পারি, 384টাকে আমরা কিভাবে ভাঙতে পারি, দেখো 2 দিয়ে দাও, তারপর 96, 24, 12, 6, 3, 2 আসছে 1, 2, 3, 4, 5, 6, 7, 2 টু দি পাওয়ার 7 ইনটু 3। তাহলে এটাকে আমরা দেখো আমরা জানি log a বাই b, log a বাই b সমান সমান আমরা লিখতে পারি log a মাইনাস log b। তাহলে ঠিক একই রকম ভাবে log 384 মাইনাস log 5 লিখতে পারি। 384টাকে আমরা কি লিখতে পারি, log অফ 384টাকে 2 টু দি পাওয়ার 7 ইনটু 3 লিখতে পারি। 7টা 2 আসছে, 2, 3, 4, 5, 6, 7 ইনটু 3 মাইনাস, আচ্ছা এখানে বেস হবে 10, আর log a মাইনাস log b এই সূত্র অনুসারে a বাই b আছে, সেটাকে আমরা লিখতে পারবো log 5 বেস 10। একই রকম ভাবে আমরা 81টাকে কি লিখতে পারি, 81 হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার 4। দেখো 81টাকে আমরা কিভাবে ভাঙি, 3 27 81, 3 9 27, 3 3 9 অর্থাৎ 3 টু দি পাওয়ার 4। তাহলে log 3 টু দি পাওয়ার 4 বেস 10, আর 32টা হবে মাইনাস log 32 হয়ে যায় 2 টু দি পাওয়ার 5। একই রকম ভাবে ভাঙালেই দেখতে পাবে 2 টু দি পাওয়ার 5 চলে আসছে। এটা কত আসছে, প্লাস 3 কমন থাকবে log 5 বেস 10 মাইনাস log 3 বেস 10, আর এটা কত আসবে, এটা আসবে মাইনাস log 9 বেস 10। 9টাকে আমরা কি লিখতে পারি 3 স্কয়ার আর বেস হচ্ছে 10। কারণ মাইনাস কেন হবে না, log 1 সেটা তো 0ই হয় যদি সেইভাবে ধরি, আর মাইনাস log 9, তো log 9 মানে 3 স্কয়ার সেটা লিখতে পারি, আর log 1 মানে 0 হয় তাই 0টা না লিখলেও চলে, বা আমরা এটাকে লিখতে পারি সূচকের নিয়মে 3 টু দি পাওয়ার -2, -2টা সামনে চলে আসে, বা এখানে যে 2 আছে সেটাই আমরা সামনে চলে আসলে -2 হয়ে যাবে। এরপর দেখি কত আসে, log a into b আমরা আগেই দেখেছি log ab থাকলে log a plus log b লেখা যায়। log ab যদি থাকে সেটাকে আমরা লিখতে পারি log a plus log b, এটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে a আর b ধরলে এটা log a plus log b হবে log 3। তাহলে log a হচ্ছে 2 টু দি পাওয়ার 7, তাহলে 2 টু দি পাওয়ার 7 এর 7টা সামনে চলে আসলো, log 2 বেস 10, 2 টু দি পাওয়ার 7 এটা সামনে চলে গেছে, প্লাস আমাদের log 3 বেস 10, log 2 টু দি পাওয়ার 7 প্লাস log 3 দুটো হওয়ার কথা ছিল, 2 টু দি পাওয়ার 7 এর 7টা আমাদের সামনে চলে গেছে। এরপর কি আসছে, মাইনাস log 5 বেস 10, এটা আসছে 4 log 3 বেস 10, এটা আসছে -5 log 2 বেস 10, এটা 3 দিয়ে গুণ করে দিলে +3 log 5 বেস 10 -3 log 3 বেস 10, আর এখানে আসছে -2 log 3 বেস 10। এরপর দেখি আমাদের কত আসে, আমাদের 7 log 2 কত জায়গায় আছে,
এই একটা আছে আমাদের log 2 বেস 10, এই একটা আছে log 2 বেস 10, তাহলে 7 log 2 মাইনাস 5 log 2, তাহলে কত আসছে আমাদের 2 log 2 বেস 10 আসছে। আর কি আছে log 3 বেস 10 একটা, আর এখানে প্লাস 4 log 3 বেস 10, তাহলে 5 log 3 বেস 10, আর এখানে আছে আমাদের মাইনাস 3 log 3 বেস 10 মাইনাস 2 log 3 বেস 10, তাহলে log 3 বেস 10 আমাদের এখানে মাইনাস 5 আর এখানে প্লাস 5, তাহলে log 3 বেস 10 আমাদের থাকছে না। আর log 5 বেস 10 এখানে আমাদের আছে মাইনাস একটা, আর এখানে আছে মাইনাস 5, এটাতে চলে গেছে মাইনাস log 5 বেস 10 আর প্লাস 3 log 5 বেস 10, তাহলে আমাদের আসছে এখানটায় প্লাস 2 log 5 বেস 10। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটার সমান সমান আমরা লিখতে পারি log 2 log যেটা আছে সেটাকে আমরা log 2টাকে এখানে এর উপরে নিয়ে আসলে কি হবে 2 এর স্কয়ার, 2 এর স্কয়ারটাকে আমরা লিখতে পারি 4 বেস 10 log 4 বেস 10। ঠিক একই রকম ভাবে এটাও 5 এর স্কয়ারে চলে যাবে 2টা এখান থেকে, তাহলে এখানে চলে আসলে 5 এর স্কয়ার করলে কত হয় 25, তাহলে log 25 বেস 10। আর আগে আমরা জেনেছি log a প্লাস log b সমান সমান log ab লিখতে পারি, যেহেতু বেস একই আছে সেক্ষেত্রে আমরা log 4 into 25 করলে কত আসবে 4 গুণ 25 হবে 4 25 আমাদের 100 বেস 10। 100 মানে আমরা কি লিখতে পারি log of 10 তার স্কয়ার বেস 10 is equal to 2 log 10 বেস 10, অর্থাৎ 2 আসবে, কারণ log 10 বেস 10 যদি হয় সেক্ষেত্রে তার মানে log a বেস 8 হলে আমাদের কি হয় 1, আমরা কি জানি log a বেস a এটা সমান সমান আমাদের 1, সুতরাং log 10 বেস 10 যদি হয় 2টা তো সামনেই চলে আসছে, তাহলে এটা হয়ে যাবে 1, 2 পড়ে থাকবে 2 into 1, তাহলে এটার উত্তর হবে 2। এরপর আসছে আমাদের 5 এর একই দাগে দেওয়া আছে log 75/16 minus 2 log 5/9 plus log 32/243 is equal to log 2, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা এক করতে পারি লেফট হ্যান্ড সাইড, এটা সমান সমান আমাদের log 75/16, এটাকে আমরা কি লিখতে পারি log 75, 75 কে আমরা 3 25 75 3 into 25 লিখে দিলাম মাইনাস log 16, এটাকে আমরা লিখতে পারি মাইনাস 2 into log 5 মাইনাস আমাদের log 9, এটা আসছে প্লাস log 32 মাইনাস log 243, এটা সমান সমান কত আসবে log a into b, অর্থাৎ log a plus log b, তাহলে log a হচ্ছে 3 প্লাস log b হচ্ছে 25, 25 মানে 5 এর স্কয়ার, স্কয়ারের 2টা সামনে চলে আসলো মাইনাস log 16 হচ্ছে আমাদের log 16টাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার কত না 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 টু দি পাওয়ার 4, 4টা আমাদের সামনে চলে আসলো log 2 হলো মাইনাস 2 log 5 মাইনাস এ মাইনাসে প্লাস 2 log 9, এটা আসবে কত 32, 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ log 2 টু দি পাওয়ার 5, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 2 টু দি পাওয়ার 5, তাহলে 5টা আমাদের সামনে চলে আসলো মাইনাস log 243, 243টা আমরা কত করতে পারি 3 টু দি পাওয়ার 5, দেখে নাও 243 যদি অসুবিধা হয় 3 8 24, 3 1 3, 3 7 81, 3 9 27, 3 into 3, তাহলে 3 আসলে কত একটা দুটো তিনটে চারটে পাঁচটা 3 টু দি পাওয়ার 5, তাহলে log 3 টু দি পাওয়ার 5, 5টা সামনে চলে আসলো আমাদের। এবার দেখি কি আসছে log 3, আর কোথায় আছে এখানে log 9 আছে মাইনাস 5 log 3 আছে, 2 log 9টাকে আমরা কি করতে পারি দেখে নিই
দেখো প্লাস 2 log 5 মাইনাস 2 log 5 আমাদের দরকার হবে না, log 3 প্লাস 2 log 5 মাইনাস 2 log 5 বাদ চলে গেল, মাইনাস 4 log 2 আসছে, মাইনাস 4 log 2, তারপর আসছে আমাদের প্লাস 2 log 9, log 9 মানে হচ্ছে আমাদের 3 স্কয়ার, 3 স্কয়ার করলে কত হয় 2 log 3 তার স্কয়ার, দুইটা সামনে চলে আসলো তাহলে 4 log 3 হবে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো কি না 4 log 3, তাহলে এটা হয়ে গেল আমাদের 4 log 3, কারণ আমাদের 2 log 5 আর 2 log 5 এখানে থাকছে না, তাহলে এটা আসলো 4 log 3, এরপর আসছে আমাদের প্লাস 5 log 2 মাইনাস 5 log 3। এবার দেখি log 3 কটা আছে, এখানে একটা, এখানে চারটে, 4 এর একে 5টা log 3, আর এখানে আমাদের 5টা log 3 বিয়োগ আছে প্লাস 5টা log 3 মাইনাস 5টা log 3, তাহলে চলে গেল বাদ, আর এখানে আমাদের মাইনাস 4 log 2 প্লাস 5 log 2, তাহলে পড়ে থাকছে একটা log 2, এটাই আমাদের দেখাতে বলেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের এসে গেল রাইট হ্যান্ড সাইড, এটাকেই আমরা প্রমাণিত বলতে পারি। এরপর আসছে আমরা 5 এর 2 এর দাগের অঙ্কে, দেওয়া আছে log 15 বেস 10 into 1 plus log 30 base 10 plus half into log 16 base 10 into 1 plus log 7 base 4 minus log 6 base 10 into log 3 base 6 plus 1 plus log 7 base 6 is equal to 2 দেখাতে হবে আমাদেরকে। এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান কি করতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা দিয়ে গুণ করে দিই, দেখি কি আছে না log 15 base 10, এবার এখানটা দেখো log 15 base 10 প্লাস আমরা যদি ইনটু করি log 15 base 10 into log 30 base 15, সেক্ষেত্রে আমাদের কি আসবে না log 30 base 10, অর্থাৎ আগেই এইটা আমরা দেখিয়েছিলাম log x base a into log a base b যদি হয় তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি a চলে গেল log x base b, ঠিক একই রকম ভাবে 15 চলে যাবে, আমরা এটাকে লিখতে পারবো log 30 base 10, তাহলে এখানে পেলাম log 30 base 10। এরপর চলে আসি পরের টুকুতে, কি আসছে দেখি প্লাস 1/2 কমন থাক log 16 base 10, তাহলে 16টাকে আমরা কি লিখতে পারি, আমরা 16টাকে আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 2 টু দি পাওয়ার 4, তাহলে 4টার সামনে চলে আসো log 2 হলো, তাহলে 4 log 2 log 16টা প্লাস এটাকে কি লিখতে পারি পরের পোরশনটুকুকে একই রকম ভাবে log 16 base 10, সেটাকে আমরা 4 স্কয়ার করলে 2 টু দি পাওয়ার 4 করলে বা এটাকে আমরা করতে পারি 4 স্কয়ার, 4 এর স্কয়ার করলে কি হয় 16, দুইটা আমাদের সামনে চলে আসলো ইনটু log 7 base 4, কি করলাম হাফ বাইরে ছিল বাইরেই থাকলো, log 16 into 1 করলে কত হয় না log 16 base 10 হয়, log 16 base 10 কে আমরা কি লিখলাম না 4 log 2 আমাদের base 10, অর্থাৎ প্রথম এটা আমরা দেখাই এখানটায় log 16 base 10, হাফ তো আমাদের বাইরেই রয়েছে,
log 16 বেস 10 কে আমরা কি করলাম, log 2 টু দি পাওয়ার 4 বেস 10। তাহলে এটাকে সমান সমান আমরা কি লিখতে পারি না 4 log 2 বেস 10, তাই লিখেছি 4 log 2 বেস 10, সেটাই আমরা এর জায়গায় লিখেছি। পরের কোশ্চেনটাই কি হবে না পরের জায়গাতে আমাদের কি হবে, হাফ বাইরেই আছে, বাইরেই থাকবে। পরেরটাতে আসছে আমাদের log 16 বেস 10 ইনটু log 7 বেস 4। 4 এর সঙ্গে সমান করার জন্য আমরা এটাকে কি করব না log 4 এর স্কয়ার বেস 10, এই দুইটাকে সামনে নিয়ে এলাম, 2 চলে আসলো log 7 বেস 4, সেটাই করেছি আমরা 2 log 4 বেস 10 ইনটু log 7 বেস 4। তাহলে এই পর্যন্ত ঠিক আছে। এরপরেরটা আমরা চলে আসি পরের কোশ্চেনটুকুতে। কি দেওয়া আছে, মাইনাস দিয়ে মাইনাস log 6 বেস 10 দিয়ে গুণ করব কি log 3 বেস 6 কে, 6 চলে গেল, তাহলে আমাদের থাকছে log 3 বেস আমাদের 10, তারপর মাইনাস log 6 বেস 10, এটা দিয়ে 1 কে গুণ করলে, তারপর এটাকে গুণ করলে মাইনাস 6 চলে যাবে, আমাদের আসছে log 7 বেস 10। এরপর দেখি কত আসছে আমাদের, log 15টাকে আমরা কি লিখতে পারি 3 ইনটু 5, তাহলে 3 ইনটু 5 মানে আমরা 3 বেস 10 প্লাস log 5 বেস 10 করতে পারি, কারণ আমরা জানি কি log 3 গুণ 5 বেস 10, এটাকে আমরা লিখতে পারি log 3 বেস 10 প্লাস log 5 বেস 10, কারণ log a b সমান সমান log a প্লাস log b, সেটাই আমরা 15 এর জন্য করেছি। ঠিক একই রকম 30 এর জন্য করব। 30টাকে কি লিখবো না আমাদের log 3 10 কে 30, অর্থাৎ log 3 বেস 10 প্লাস log 10 বেস 10। এই 10 বেস 10টা কি হয় না 1, সেটা পরে লিখলেও হবে, অসুবিধা নেই। এরপর আমরা হাফ দিয়ে গুণ করে দিই, 4টা হয়ে যাবে 2 log 2 বেস 10, এটা কত আসছে, হাফ দিয়ে গুণ করে 2 কেটে গেল, log 4 আউট হয়ে যাচ্ছে, তাহলে কি আসছে না আমাদের log 7 বেস 10। তারপরে কি আছে আমাদের মাইনাস অফ log 3 বেস 10 মাইনাস 6টাকে আমরা কি লিখতে পারি না 3 ইনটু 2, তাহলে 3 ইনটু 2 হলে হবে মাইনাস অফ log 3 বেস 10, যেহেতু সামনে মাইনাস আছে তাই প্লাসটাও মাইনাস হয়ে যাবে, log 2 বেস 10, অর্থাৎ 3 দুগুণে 6, দুটোকে পার্টে ভেঙে দিলাম, আর পিছনে আমাদের আছে মাইনাস log 7 বেস 10, তাহলে প্লাস log 7 বেস 10 মাইনাস log 7 বেস 10, এই দুটো থাকছে না আমাদের। এছাড়া কি আছে 2 log 2 বেস 10 মাইনাস log 2 বেস 10 আছে, log 3 বেস 10 log 3 বেস 10 থাকছে না, একটা এখানে একটা log 3 বেস 10 আছে, এখানে একটা আছে, থাকছে না, log 5 বেস 10 একটা আছে, আর এখানটায় প্লাস একটা থাকছে, তাহলে দেখি কত আসছে log 5 বেস 10, আর এখানটায় আছে প্লাস 2 log 2 বেস 10 আর মাইনাস log 2 বেস 10, তাহলে একটা বাদ চলে গেল, তাহলে পড়ে থাকছে আমাদের log 2 বেস 10, আর log 10 বেস 10 মানে প্লাস 1। এটাকে আমরা কি লিখতে পারি a ইনটু b করলে 5 দুগুণে 10, 10 বেস 10 প্লাস 1, অর্থাৎ 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড
সাইড। log 10 বেস 10 1 হয়, 1 প্লাস 1 সেটা সমান সমান 2, আর এটা a প্লাস b ছিল, তাহলে আমরা গুণ করে দিলাম ab, যেটা আগে ভেঙেছিলাম। এটাই আমাদের উত্তর। এরপর আসছে আমরা 5 এর 3 এর দাগের অঙ্ক। দেওয়া আছে log বেস 2 log বেস 2 log বেস 4 256, তারপর প্লাস 2 log 2 রুট বেস হচ্ছে রুট 2 ইজ ইকুয়াল টু 5 দেখাতে হবে। তাহলে আমরা কি করতে পারি, log বেস 2 আছে 2 log 256 কে, যেহেতু বেস 4 আছে 256 কে আমরা 4 এর গুণিতক আকারে প্রকাশ করব। তাহলে কি হবে, 4 6 24 1 16 4 4 16 4 16 64, তাহলে 4 টু দি পাওয়ার 4, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 4 256 কে, প্লাস 2 log বেস হচ্ছে রুট 2, আর 2 টাকে আমরা কি লিখতে পারি, রুট 2 তার স্কয়ার। তাহলে এটা সমান সমান আমাদের কত আসছে, log বেস 2 এই 4 টা সামনে নেমে আসবে, আর log 4 বেস 4 কত হয় না 1, এটা এই দুইটা সামনে চলে আসলো 4 log রুট 2 বেস রুট 2 কত হবে না 1, এখানে দেখি কত আসছে না log বেস 2, আর 4 টাকে আমরা কি লিখতে পারি না log 2 তার স্কয়ার প্লাস 4, এই স্কয়ারের দুইটা আমাদের সামনে নেমে আসলো, তাহলে সামনে নেমে আসলে log 2 বেস 2 পড়ে থাকবে, সেটা 1 হয়ে যাবে, আর এই 2 টা এখানে চলে আসছে, তাহলে log 2 বেস 2 কত হয় 1 প্লাস 4 ইজ ইকুয়াল টু আমাদের 5 ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। কমপ্লিট এখানেই। এরপর আসছে আমরা 5 এর 4 এর দাগ। দেওয়া আছে log x বেস x স্কয়ার আছে, y তার বেস আছে y স্কয়ার, আর z বেস হচ্ছে z স্কয়ার, প্রমাণ করতে হবে 1/8। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা কি করতে পারি, টোটাল সবকটাকে আমরা যদি 1 লিখে দিই, 1 লিখলে কি হবে, log x স্কয়ার বেস x হয়ে যাবে ইনটু log y স্কয়ার বেস y হয়ে যাবে ইনটু log z স্কয়ার বেস z হয়ে যাবে, যেহেতু log a বেস b সমান সমান 1/log b বেস a, সেটার জন্য এটা হয়। তাহলে 1/x স্কয়ারের দুইটা সামনে চলে গেল, 2 log x বেস x, x বেস x কত হয় না 1, তাহলে 1টা লেখার কোনো দরকারই নেই। এটার ক্ষেত্রেও সামনে 2 চলে আসলো, y বেস y 1 হয়, সেটাও আমরা লিখলাম না। আমাদের এটার ক্ষেত্রে 2 সামনে চলে আসছে, z বেস z 1 হয়, তাহলে সবার সামনে 2 পড়ে থাকলো, 3টে 2 এর গুণফল আমাদের 8, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড দেখাতে বলেছে। এখানে কমপ্লিট আমাদের 5 এর 4। এরপর আসছে 5 এর 5 এর দাগ। দেওয়া আছে log a বেস আছে b কিউব, b বেস আছে c কিউব, আর c বেস হচ্ছে a কিউব, দেখাতে হবে 1/27। লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা কি লিখতে পারি, ঠিক আগের মতোই 1 করে দিই, 1/log আমাদের b কিউব বেস হয়ে যাবে a, log c কিউব বেস b ইনটু log a কিউব বেস হচ্ছে c ইজ ইকুয়াল টু 1/, প্রত্যেকেরই 3 সামনে কমন চলে আসবে, 3 বাইরে চলে আসছে, এর ক্ষেত্রেও 3 আসছে, এর ক্ষেত্রেও 3 আসছে, তাহলে 3টে 3 এর গুণফল হয়ে যাবে 27। এখানে পড়ে থাকবে log b বেস a ইনটু log c বেস b ইনটু log a বেস c। এরপর কি হবে না 1/27 ইনটু log b বেস a আর c বেস b,
দুজনের এখানে বি বেস আছে, তাহলে এখানে আমাদের কি হবে, ঠিক আগের মতোই, আগের অঙ্কগুলোর মতোই log c বেস a হয়ে যাবে ইনটু আমাদের log a বেস c। তাহলে c বেস a আর a বেস c এদের ক্ষেত্রে কি হবে, দুজনের গুণফল 1 হয়, অর্থাৎ log a বেস b ইনটু log b বেস a যদি থাকে তাদের গুণফল সবসময় 1 হয়, তাহলে এটা সমান সমান 27 হবে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড দেখাতে বলেছে। এরপর আসছে আমরা 6 এর দাগের অঙ্কে, দেওয়া আছে আমাদের কি না log 1 বাই log xyz বেস xy, 1 বাই log xyz বেস yz আর 1 বাই log xyz বেস আমাদের zx আছে। এদেরকে আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে কি হবে, log xy বেস হয়ে যাবে xyz ইনটু প্লাস log yz বেস হয়ে যাবে xyz প্লাস log zx বেস xyz। এবার আমরা জানি যোগ থাকলে যদি বেস একই হয় তাহলে তাদেরকে আমরা পরস্পর গুণ করতে পারি, অর্থাৎ log a b c ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি log a প্লাস log b প্লাস log c। ঠিক একই রকম ভাবে xyz যেহেতু বেস সমান তাহলে log a প্লাস b প্লাস c, তাহলে সেক্ষেত্রে আমরা log abc লিখে দিতে পারি, বেসটা একই থাকবে xyz আর abc হচ্ছে কি xy ইনটু yz ইনটু zx, গুণ করলে আমাদের আসছে x স্কয়ার y স্কয়ার আমাদের z এর স্কয়ার। তাহলে সবার মাথায় একটা করে স্কয়ার আছে, অর্থাৎ xyz তার হোল স্কয়ার, তাহলে এই দুইটা আমাদের সামনে চলে আসবে আর হবে log xyz বেস হবে xyz, তাহলে বেস xyz log xyz বেস xyz সেক্ষেত্রে হবে 1, তাহলে ইজ ইকুয়াল টু 2 ই আসছে আমাদের, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। আমাদের বেসিক সূত্রগুলোকেই কাজে লাগিয়ে এখানে এই অঙ্কগুলোই আমরা সমাধান করছি। log a বেস a 1 হয় সেই জন্য এটা হয়েছে। এরপর আসছে আমরা 7 এর দাগের অঙ্কে, দেওয়া আছে log a স্কয়ার বাই bc প্লাস log b স্কয়ার বাই ca প্লাস log c স্কয়ার বাই ab সমান সমান আমাদের 0 প্রমাণ করতে হবে। এটা আমরা সরাসরি লিখে দিই log a স্কয়ার মাইনাস log bc স্কয়ার মাইনাস bc কেন হচ্ছে না, log a বাই b সমান সমান log a মাইনাস log b হয়, তাহলে log a মাইনাস নিচে log b, এই স্কয়ারের দুইটা আমরা সামনে লিখে দিলাম, তাহলে হয়ে গেল 2 log a মাইনাস log bc। পরেরটার ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে হবে 2 log b মাইনাস log ca, এটার ক্ষেত্রেও একই রকম হবে 2 log c মাইনাস log ab, তাহলে এটা সমান সমান কি আসছে আমাদের 2 log a মাইনাস log ab, abটাকে আমরা কি লিখতে পারি log a প্লাস log b, যেহেতু সামনে মাইনাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, কারণ আমরা মাইনাস এটা হচ্ছে log b প্লাস log c লিখতে পারি, সামনে মাইনাস থাকার জন্য দুটোতেই মাইনাস গুণ হবে, মাইনাস log b প্লাস মাইনাসে মাইনাস log c হয়ে যাচ্ছে। পরেরটার ক্ষেত্রে প্লাস 2 log b মাইনাস একই রকম ভাবে এটা যেমন হয়েছে log bc এর জন্য এটাও তাই হবে মাইনাস log c মাইনাস log a, তারপর আসছে প্লাস 2 log c, এটার ক্ষেত্রেও ঠিক একই রকম মাইনাস log a মাইনাস log b। এরপর কি আসছে দেখো log a দুটো আছে এখানে প্লাস আর মাইনাস log a দুটো আছে, মাইনাস log b এখানে একটা আছে প্লাস 2 log b আছে আর মাইনাস log b,
তাহলে log b থাকছে না, মাইনাস log c একটা এখানে আর একটা মাইনাস log c আর প্লাস 2 log c, তাহলে কোনো কিছুই আর থাকছে না, সবগুলোই কাটাকুটি হয়ে আমাদের 0 হয়ে যাচ্ছে। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। এরপর আসছি 8 এর দাগে, দেওয়া আছে x টু দি পাওয়ার log y minus log z into y to the power log z minus log x into z to the power log x minus log y, এটা সমান সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, ধরে নিই, মনে করি কি না x to the power log y minus log z into y to the power log z minus log x into z to the power log x minus log y is equal to a। উভয় পক্ষে যদি log নিই তাহলে কি হবে, উভয় পক্ষে log নিলে আমাদের log a b c, তাহলে সেক্ষেত্রে কি হবে, log a plus log b plus log c লিখতে পারি। অর্থাৎ উভয় পক্ষে log নিলে আমাদের কি হবে, log of টোটাল এটা অর্থাৎ x to the power log y minus log z into y to the power log z minus log x into z to the power log x minus log y is equal to log a, or log a b c, এটাকে যদি log a plus log b plus log c করি তাহলে কি আসবে, আমাদের log a তার মাথায় এটা, তাহলে এটা সামনে চলে আসবে, log y minus log z into log x হয়ে যাবে, প্লাস y এর জন্য কি হবে, এটা সামনে চলে আসবে, log z minus log x into হবে log y, প্লাস এটার জন্য একই রকম ভাবে log x minus log y into এই log z হয়ে যাবে is equal to আমাদের কি ধরে নিয়েছিলাম না log a। এটা কোথা থেকে আসছে আরেকবার দেখাই, আমরা log x তার মাথায় আমাদের log y minus log z, তাহলে মাথায় যেটা থাকে সেটা সামনে নেমে আসে, এই সামনে নেমে আসছে, আর log x টাই পিছনে পড়ে আছে। এরপর আমরা এগুলোকে গুণ করে দিই, দেখি কত আসে, और log x log y হয়ে যাবে, এটা log x into log y, তাহলে কি লিখতে পারি, log xy minus log z into log x, তাহলে এটা minus of log xz লিখতে পারি, প্লাস এটার ক্ষেত্রে আমাদের log এখানটায় হবে log y, y টা লেখা হয়নি, log y দিয়ে গুণ করলে log yz minus log xy, log z দিয়ে গুণ করলে log xz minus log yz is equal to log a। এবার দেখো log xy plus log xy minus log xz আমাদের plus log xz plus log yz minus log yz, তাহলে বাঁ দিকে যা আছে সব কেটে যাচ্ছে, 0 হচ্ছে, তাহলে কি লিখতে পারি, 0 is equal to আমাদের log a, তাহলে 0 মানে কি লিখতে পারি আমরা, log 1 সমান সমান 0 হয় is equal to log a, অতএব a সমান সমান কি আসবে 1, অর্থাৎ log a is equal to log 1, log যদি উঠিয়ে দিই তাহলে a সমান সমান 1 আসছে আমাদের। আর a কাকে ধরেছিলাম আমরা, এই রাশিটাকে x to the power log y minus log z, তাহলে এই রাশিটার মান আমাদের 1 আসছে,
অতএব লাস্ট লাইনে আমরা কি লিখতে পারি, যেটা দেওয়া ছিল এটাকে কনক্লুশন করে দিলেই হয়ে যাবে x টু দি পাওয়ার log y minus log z into y to the power log z minus log x into z to the power log x minus log y is equal to 1। এটা লিখে দিলেই লাস্ট লাইনে উত্তর হয়ে গেল। লাস্ট লাইনটা আমি এখানে লিখলাম না। এরপর আসছি 6 এর দাগে, দেওয়া আছে log x plus y by 5 is equal to half log x plus log y হলে আমাদেরকে এটা দেখাতে হবে। তাহলে এটা দেখাতে হবে যখন এখান থেকে দেখি আমরা কি করতে পারি, और আমরা log of x plus y by 5 is equal to half, এটাকে লিখতে পারি আমরা log x plus log y মানে log xy, log xy। আর এই হাফটাকে যদি আমরা সামনে থেকে মাথায় তুলে দিই, এখানে না লিখে সরাসরি করতে পারি, পরের লাইনেও করা যেতে পারে log of x plus y by 5 is equal to log of xy to the power half। তাহলে আমরা কি লিখতে পারি, log দুই দিক থেকে যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে x plus y by 5 is equal to xy to the power half। উভয় পক্ষকে বর্গ করো, বর্গ করলে কি আসবে x plus y by 5 তার স্কয়ার is equal to xy, और উপরেরটা a plus b whole square square plus b square plus 2ab লিখতে পারি, আর নিচে 5 এ 5 25 is equal to xy এখানে করি। और এই xy টাকে এখানে নিয়ে এলাম আর এই 25 টাকে এখানে দিয়ে দিই, তাহলে কি হবে x স্কয়ার plus y স্কয়ার plus 2xy by xy, আর এখানকার নিচে যে 25টা ছিল সেটা এখানে চলে এলো, और xy দিয়ে ভাগ করো, x x একটা করে কেটে যাবে, পড়ে থাকবে উপরে একটা x নিচে একটা y, y y কেটে গেলে উপরে একটা y পড়ে থাকবে নিচে একটা x পড়ে থাকবে। 2xy কে ভাগ করলে xy দুটোই কেটে যাবে, প্লাস 2 হবে is equal to 25, और x by y plus y by x plus 2টা ওদিকে গেলে 23 হবে। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, হয়ে গেল এখানে। এরপর আসছি 6 এর 2 এর দাগে, দেওয়া আছে a to the power 4 plus b to the power 4 সমান 14 স্কয়ার স্কয়ার। এটা থাকলে প্রমাণ করতে হবে log স্কয়ার plus b স্কয়ার সমান সমান log a plus log b plus 2 log 2, এটা দেখাতে হবে। তাহলে আমরা a to the power 4 plus b to the power 4 এটাকে আমরা কি লিখতে পারি না a স্কয়ার তার হোল স্কয়ার, b to the power 4 টাকে আমরা b স্কয়ার তার হোল স্কয়ার লিখতে পারি 14 স্কয়ার b স্কয়ার। স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, আমরা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab is equal to 14 स्क्वायर b स्क्वायर, और स्क्वायर प्लस b स्क्वायर তার হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার b স্কয়ার এদিকে গেলে প্লাস হয়ে যাবে, 14 এর সঙ্গে যোগ হয়ে যাবে 16 স্কয়ার b স্কয়ার। বর্গমূল করে দিলে কি আসবে না স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার উঠে যাবে, আর এদিকে 16 এর বর্গমূল করলে 4 স্কয়ার b স্কয়ার এর ক্ষেত্রে 4ab। এবার উভয় দিকে লগ যদি নিই তাহলে কি আসবে log of স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান log of 4ab। log of 4ab মানে আমরা কি লিখতে পারি log a প্লাস log b প্লাস log 4। তাহলে log 4 সমান সমান আমাদের কি হয়, অতএব log of স্কয়ার প্লাস b স্কয়ার is equal to log a plus log b plus 4 টাকে আমরা লিখতে পারি 2 এর স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার এই স্কয়ারের দুইটা সামনে চলে আসবে 2 log 2 হয়ে যাবে। তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে log স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান log a plus log b plus 2 log 2 প্রমাণিত। এরপর আসছি 7 এর দাগের অঙ্কে, দেওয়া আছে log x by y minus z is equal to y by z minus x আর log z by x minus y।
হলে আমাদেরকে দেখাতে হবে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কি করতে পারি, এটা সমান সমান আমরা কে ধরে নিই, এটা সমান সমান আমরা কে ধরি। তাহলে কি আসবে, log of x সমান সমান k ইনটু y মাইনাস z। তারপর কি আসবে আমাদের log of y সমান সমান k ইনটু z মাইনাস x। তারপর কি আসছে না log of z, এটা সমান সমান k ইনটু x মাইনাস y। এবার এদের তিনটাকে যদি যোগ করে দিই, অর্থাৎ log x প্লাস log y প্লাস log z সমান সমান কি আসবে না k ইনটু y মাইনাস z প্লাস k ইনটু z মাইনাস x প্লাস k ইনটু x মাইনাস y, और log of x y z হয়ে যাবে, কারণ কি log a প্লাস log b প্লাস log c সমান সমান log a b c হয়। এদিকে কি আসছে k কমন নিয়ে y মাইনাস z প্লাস z মাইনাস x প্লাস x মাইনাস y, এগুলো দেখো সবই কেটে যাচ্ছে, প্লাস y মাইনাস z প্লাস z মাইনাস x প্লাস x। তাহলে এটা সমান সমান 0 আসছে, এটা সমান সমান আমাদের 0। অতএব এখানে 0 না লিখে পরেই লিখে দিই, और log of x y z is equal to 0 সমান সমান আমরা লিখতে পারি কি log 1, কারণ log 1 এর মান 0 হয়। অতএব x y z is equal to 1, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে x y z সমান সমান 1 হয়ে গেল। এরপর আসছে আমাদের 8 এর দাগে দেওয়া আছে log x by b minus c is equal to log y by c minus a is equal to log z by a minus b। এটা যদি হয় তাহলে এর দাগে প্রমাণ করতে হবে x to the power b plus c into y to the power c plus a into z to the power a plus b is equal to 1। এটা আমাদের অনেকটা 7 এর দাগের অঙ্কের মতোই, এটাকে আমরা k ধরে নিলাম, তাহলে আমরা কি লিখতে পারি log x সমান সমান k into b minus c। log x সমান সমান k into b minus c, আমাদেরকে b plus c আনতে হবে x to the power, তাহলে এটাকে আমরা b plus c দিয়ে যদি গুণ করি, और b plus c into log x, এটা সমান সমান কি আসবে k into b minus c into b plus c, কারণ উভয় পক্ষকে b plus c দিয়ে গুণ করতে হবে। তাহলে b plus c into b minus c হয়ে যাবে b square minus c square। এখানে যদি b plus c গুণ করা হয় তাহলে কি হবে a plus b into a minus b square minus b square এর সূত্র, সেই হিসাবে এসছে। তাহলে আমরা log x সমান সমান k into b minus c পেয়েছি, একই রকম ভাবে b plus c into log x সমান সমান এটা পেয়েছি। একই রকম ভাবে আমরা পাবো log y সমান সমান k into c minus a और c plus a into log y is equal to পাবো k into c square minus a square। পরবর্তীতে log z সমান সমান k into a minus b और a plus b into log z সমান সমান k into স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। এটাকে যদি আমরা 1, এটাকে যদি আমরা 2 আর এটাকে যদি 3 নম্বর সমীকরণ বলি, তাহলে 1 2 আর 3 যোগ করে পাই 1 যোগ 2 যোগ 3 হইতে পাই কি পাবো না b plus c into log x plus c plus a into log y plus a plus b into log z is equal to, সবকটা থেকে আমরা k কমন নিয়ে নিই একেবারে, দেখি কি আসে না b স্কয়ার মাইনাস c স্কয়ার
प्लस सी स्क्वायर माइनस ए स्क्वायर प्लस ए स्क्वायर माइनस बी स्क्वायर और log x टू द पावर b प्लस c हो যাবে log x टू द पावर আমাদের b प्लस c আসবে प्लस log y टू द पावर c प्लस c আসবে प्लस log z टू द पावर আমাদের a প্লাস b আসবে ইজ ইকুয়াল টু k ইনটু 0 মানে 0 এটাকেই আমরা ধরে নিতে পারি log 1 তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি और log আমাদের x টু দি পাওয়ার b প্লাস c ইনটু y টু দি পাওয়ার c প্লাস a ইনটু z টু দি পাওয়ার a প্লাস b ইজ ইকুয়াল টু আমাদের log 1 log log উঠিয়ে দিলে আমরা বলতে পারি x টু দি পাওয়ার b প্লাস c y টু দি পাওয়ার c প্লাস a ইনটু z টু দি পাওয়ার a প্লাস b সমান সমান 1 এটাই প্রমাণ করতে বলেছে এখানটা আমরা সেটাই লিখতে পারি দুই দিক থেকে তুলে দিলে x টু দি পাওয়ার b প্লাস c ইনটু y টু দি পাওয়ার c প্লাস a ইনটু z টু দি পাওয়ার a প্লাস b এটা সমান সমান আমাদের 1 এটাই আমাদের প্রমাণ করতে বলেছে এটাই আমাদের প্রমাণিত এরপর 8 এর বি দাগ 8 এর যে বি অপশনটা ছিল একই রকম এর মতো প্রথম পোরশনটুকু বের করতে হবে x টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার y টু দি পাওয়ার c স্কয়ার প্লাস c a প্লাস a স্কয়ার আর z টু দি পাওয়ার স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 1 তাহলে আগের যেমন b প্লাস c দিয়ে গুণ করেছিলাম যেহেতু x টু দি পাওয়ার b প্লাস c ছিল এখানে ঠিক একই রকম ভাবে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার দিয়ে গুণ করব কাকে না log x কে is equal to k into এখানে দেখো b minus c into b square plus bc plus c square আসছে এটাকে আমরা কি লিখতে পারি a minus b into square plus ab plus b square এটা হচ্ছে আমাদের a cube minus b cube এর সূত্র তাহলে সরাসরি k into b cube minus c cube লিখে দিলাম এটাকেই আমরা দিলাম এখানে 1 দ্বিতীয়টার ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে আমাদের c square plus ca plus a square into log y is equal to k into কি আসবে আমাদের দেওয়া আছে c minus a into c square plus ca plus a square তাহলে এটাও ঠিক একই রকম ভাবে আসবে k into c cube minus a cube এটাকেই আমরা দিয়ে দিলাম 2 আর 3 নম্বরটা কি আছে আমাদের স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু log z is equal to k into a minus b into a square plus ab plus b square এটাকেই আমরা কি লিখতে পারি k into a cube minus b cube কারণ a minus b into a square plus ab plus b square আমাদের a cube minus b cube এর সূত্র এটা হচ্ছে আমাদের 3 নম্বর তাহলে আমরা ঠিক আগের মতো 1 যোগ 2 যোগ 3 হইতে পাই এখানে আর আমরা আগের মতো ওটাকে করব না সরাসরি করে দেব দেখো b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার সেটা log x টু দি পাওয়ার চলে যেতে পারে এটা মাথায় x এর মাথায় ঠিক এরকম y এর মাথায় এটা চলে আসবে z এর মাথায় এইটা চলে আসবে এই পোরশনটুকু প্রত্যেকটা x এর মাথায় y এর মাথায় z এর মাথায় চলে আসবে তাহলে সেই ক্ষেত্রে কি আসবে দেখে নিই আমাদের log of x to the power b square plus bc plus c square plus কি আসবে log of y to the power c square plus ca plus square plus log of z to the power square plus ab
প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু k ইনটু কি আসছে প্রথমে b কিউব মাইনাস c কিউব, তারপর প্লাস c কিউব মাইনাস a কিউব, তারপর প্লাস a কিউব মাইনাস b কিউব। সবার কেটা বাইরে কমন নিয়েছি, কেটে গেলে দেখো প্লাস a কিউব মাইনাস a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব 0 হয়ে যায়। তাহলে এই রাশিটা সমান সমান আমাদের 0 আসছে। আর কি লিখতে পারি আমরা এখানে সরাসরি log of x to the power b square plus bc plus c square into y to the power c square plus ca plus square into z to the power square plus ab plus b square is equal to 0 is equal to log 1। আর log 1 এর মান 0 হয়, দুদিক থেকে লগটাকে তুলে দাও, তাহলে হয়ে যাবে x to the power b square plus bc plus c square into y to the power c square plus ca plus square into z to the power square plus ab plus b square is equal to 1। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, প্রুফ থাকলো। এরপর আসছে 9 এর দাগে দেওয়া আছে a to the power 3 minus x into b to the power 5x is equal to a to the power 5 plus x b to the power 3x। এটা থাকলে প্রমাণ করতে হবে আমাদের এটা x log b by a is equal to log a। দুই দিকেই আমরা log নিয়ে নিই, তাহলে কি হবে, দুই দিকে log নিয়ে নিলে আমরা কি লিখতে পারবো, log a to the power 3 minus x plus log b to the power 5x। ঠিক একই রকম ভাবে এটাকেও লিখতে পারবো log a to the power 5 plus x plus log b to the power 3x। কারণ ab হলে a plus b হয়ে যায়, আগেই বলে দিয়েছি। 3 minus x টা সামনে চলে আসলো, 3 minus x log a plus আমাদের 5x log b is equal to আমাদের কি আসবে না 5 plus x log a plus 3x log b। और এখানে আসছে 3 log a minus x log a plus 5x log b is equal to 5 log a plus x log a plus 3x log b। দেখো x টাকে আমরা কমন নিই, x যুক্ত রাশিটাকে বাঁদিকে নিয়ে আসি এবং কমন নিই। x টাকে কমন নিলে এখানটায় প্রথমে পড়ে থাকে মাইনাস log a, এটার থেকে এটা x নেই যখন এটা হবেই না। এখানে থেকে x কমন নিলে পড়ে থাকবে 5 log b, এটাও হয়ে গেল 5 log a। এটা তো আমাদের x নেই, তাহলে নেওয়ার দরকারই নেই। এটাকে এদিকে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস log a, x কমন চলে গেল এটার থেকেও, এটাও চলে আসলে এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 3 log b হয়ে গেল ইজ ইকুয়াল টু যাদের যাদের আমরা x নেই তাদেরকে ডান দিকে রাখবো। x নেই কার না 5 log a, আর এদিকে মাইনাস 3 log a হয়ে গেল, মাইনাস 3 log a। এবার কি হচ্ছে x 5 log b minus 3 log b, তাহলে log b কটা হচ্ছে দুটো, 2 log b minus log a দুটো minus 2 log a is equal to 5 log a minus 3 log a হবে আমাদের 2 log a। और দুটোর থেকে আমাদের 2 কমন যায়, x পড়ে থাকে log b minus log a is equal to 2 log a। দুই দিক থেকে আমাদের 2 কে বাদ দিয়ে দাও, therefore x log b minus a কে আমরা লিখতে পারি b by a is equal to
log a, এটাই তো চেয়েছে x log b by a is equal to log a, এটাই আমাদের প্রমাণিত। এখানেই শেষ হয়ে গেল। এরপরে আসছি আমরা 10 এর দাগের অঙ্কে। দেওয়া আছে log base 8, এখানে log base 2 থার্ড ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে log 3 আছে দেওয়া base 3 4x মানে 4 to the power x plus 17 is equal to আমাদের 1/3 দেওয়া আছে। এখন log 8 বেজে আছে আমাদের 8টা, তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? দেখো, যদি আমাদের log of x base a সমান সমান b হয়, তাহলে আমরা কি লিখতে পারি না x সমান সমান আমাদের a to the power b, x সমান সমান a to the power b। ঠিক একই রকম ভাবে এইটাই আমাদের টোটালটা x আর বেস আমাদের a to the power এটা হবে b, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব না log base 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে log base 3 4 to the power x plus 17 is equal to আমাদের এই 8 to the power 1/3। তাহলে 8 to the power 1/3 কে আমরা কি লিখতে পারি? 8 to the power 1/3 কে আমরা লিখতে পারি 8 মানে হচ্ছে 2 কিউব, তার মাথায় 1/3, 3 কেটে গেলে হবে 2। ঠিক একই নিয়মে এই 2টা 2 এর স্কয়ার হয়ে যাবে আমাদের এখানে, তাহলে চলে আসবে log base 3 4 to the power x plus 17 is equal to 2 এর স্কয়ার, এই 2 এখানে চলে আসবে, তার স্কয়ার হবে এটা, সেটা সমান সমান আমাদের আসছে 4 or 4 to the power x plus 17 is equal to 3 to the power 4 আসছে। এটা সমান সমান কি লিখতে পারি আমরা? 4 to the power x is equal to 3 to the power 4 মানে কত হয়? 3 × 9 3 9 27, 3 27 আমাদের 81 বিয়োগ 17, এটা সমান সমান 64 আসছে আমাদের। 7 আর 4 হলো 11, হয় থেকে 1 এখানে 2 6 আর 2 আর 64, 64 কে কি লিখতে পারি আমরা? 4 এর কিউব 4 to the power x, তাহলে x সমান সমান আমাদের কত আসবে? x সমান সমান 3, এটাই আমাদের উত্তর। এরপর আসছে 10 এর বিদ্যা। দেওয়া আছে log x base 8 plus log x base 4 plus log x base 2 is equal to 11। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। আমরা কি করতে পারি? এটাকে 1/log of 8 base x লিখতে পারি plus 1/log of 4 base x plus এটাকে 1/log of 2 base x is equal to 11। প্রত্যেকটার বেস x হয়ে গেছে। এবার দেখো 1/8 টাকে আমরা কি করতে পারি না log of 2 কিউব বেস x, এই কিউবের 3 টা আমাদের সামনে চলে আসবে, 3 log 2 বেস x, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 log 2 বেস x প্লাস 1/, এটা 2 এর স্কয়ার বা 2 এর স্কয়ার করলে 4 হয়, 2টা সামনে চলে আসবে একই রকম ভাবে 2 log 2 বেস x plus 1/log 2 base x is equal to 11। और এই তিনটের লসাগু কত হয় দেখো, 6 log 2 base x, 3 2 আর 1 এর লসাগু 6 হয়, আর log 2 base x এটাই থাকছে লসাগু হিসাবে। তাহলে এখানে প্রথমে কত আসছে 2, 3 log 2x দিয়ে ভাগ করলে log কেটে গেল, 3 দুগুণে 6, এখানে তাই হচ্ছে 3 দিয়ে 3 দুগুণে 6 হচ্ছে, আর এখানে আসছে 6 is equal to 11। और উপরে আসছে 6 3 9 2 11
বাই 6 log 2 বেস x ইজ ইকুয়াল টু 11। দুদিকের আমরা 11 কে কাটতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের 1 বাই যেটা ছিল সেটাকে যদি উপরে লিখে দিই উল্টে যাবে log x বেস 2 হয়ে যাবে, আর নিচের যে 6টা ছিল এর নিচে তো 6 আছে, এটা সমান সমান যে 1, এদিকে 11 কেটে গেলে 1 থাকে, 1 এর সঙ্গে এই 6টা গুণ হলে আমাদের সরাসরি হয়ে যাবে 6। তাহলে এখানে কি হবে, x সমান সমান সরাসরি লিখে দিতে পারবো, অতএব x সমান সমান কি আসবে না 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এর আগের অঙ্কটাই যেভাবে করেছি 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 এর মান কত, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, তাহলে x এর মান আমাদের আসছে 64, এটাই উত্তর। এরপর শেষ অঙ্ক 11 দাগ দেওয়া আছে log 2 বেস 10 এর মান 1/4 ও 1/3 এর মধ্যে অবস্থিত আমাদেরকে দেখাতে হবে। 1/4 আর 1/3 এর মধ্যে অবস্থিত কে না log 2 বেস 10। তাহলে 2 এর পাওয়ার প্রথমে 4 এবং 3 আকারে নিতে হবে এবং বেস হবে 10 যেহেতু, তাহলে 10 এর আকারে নিতে হবে। কেমন করে দেখে নিই, 2 টু দি পাওয়ার 4 করলে কত হয় আমাদের, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে 16 আমাদের গ্রেটার দ্যান কত হবে না এই 10 এর থেকে বড় হবে। 16 যদি 10 এর থেকে বড় হয় তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 গ্রেটার দ্যান 10, সেটাই তো 16। তাহলে আমরা যদি log নিই, log 10 বেস নিই, তাহলে কি হবে log 2 টু দি পাওয়ার 4 বেস 10 গ্রেটার দ্যান log 10 বেস 10, और আমরা কি লিখতে পারি, 4টা সামনে চলে আসলো, 4 log 2 বেস 10 গ্রেটার দ্যান log 10 বেস 10 কত হয় না 1, অতএব log 2 বেস 10, এই 4টা এদিকে চলে গেলে 1/4 হয়ে যাবে। তাহলে log 2 বেস 10 1/4 এর থেকে বড়। এরপর আছে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 কত হয় 8, আমরা কি লিখতে পারি 8 লেস দ্যান 10, তাহলে আমরা বলতে পারি 2 কিউব লেস দ্যান 10, তাহলে 2 কিউব যদি লেস দ্যান 10 হয় একই রকম ভাবে log 2 কিউব বেস 10 লেস দ্যান log 10 বেস 10, और কি লিখতে পারি 3টা সামনে চলে আসলো, 3 log 2 বেস 10 লেস দ্যান 1, অতএব log 2 বেস 10 লেস দ্যান 1/3। তাহলে log 2 বেস 10 কি না 1/4 এর থেকে বড় কিন্তু 1/3 এর থেকে ছোট, তাহলে 1/4 আর 1/3 এর মধ্যে log 2 বেস 10 অবস্থিত। তাহলে কি লিখতে পারি, therefore আমাদের log 2 বেস 10 কি হবে না 1/4 এর থেকে আমাদের বড়, তাহলে 1/4 থেকে বড়কে না log 2 বেস 10, আর ছোট কার থেকে না 1/3 এর থেকে, এটাই আমাদের উত্তর। এছাড়াও লগারিদম বা অন্যান্য যে কোনো অঙ্কে যদি ক্লাস 9 এর তোমাদের কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টসে জানাবে, নেক্সট ক্লাসে অবশ্যই সেই কোশ্চেনটা আমরা আলোচনা করব।